গুড ইভিনিং। মার্কেটে আজকে সকালবেলা গিফট নিফটি অত বেশি মাইনাস দেখার সাথে সাথে এবং ক্রুড অয়েলের দাম মারাত্মক বেড়ে যাওয়ার সাথে সাথে আমি আমার ক্লায়েন্টদেরকে সকালবেলায় জানিয়ে দিয়েছিলাম যে মার্কেটে কোনোরূপ সাপোর্ট মেনটেন হবে না। লাস্ট দিনে 24,300 যে সাপোর্টটা আমরা ধরছিলাম সেখানেও কোনো রকম সাপোর্ট কাজ করবে না এবং মার্কেট একটা পজ নিতে পারে, ফ্রি ফল মার্কেট হলেও মার্কেট একটা পজ নিতে পারে 23,700 কাছাকাছি। তো যাই হোক, 23,700টাই লো করে সেখান থেকে মার্কেট মোটামুটি বাউন্স ব্যাক দিয়েছে, কিন্তু তাহলেও প্রায় 2%-এর কাছাকাছি নিফটি ডাউন হয়ে গেছে, তবুও 24,000-এর ওপরে ক্লোজ দিতে পেরেছে। তো কেন এরকম এত ডাউনফল হলো একটু জেনে নেওয়া যাক বাংলা ভাষায়। প্রথম কথা হচ্ছে মিডল ইস্টের ওয়ার এখনো চলছে এবং থেমে যাওয়ার কোনো রকম সিজফায়ার হওয়ার কোনো রকম সম্ভাবনা এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না। 10 দিন এই ওয়ার আজকে নিয়ে চলছে। সাথে ক্রুড অয়েলের দাম সকালবেলা গত এতদিন মার্কেটে রয়েছি এরকম ভাবে ক্রুড অয়েলের দাম একদিনে উইকেন্ডের পরে বেড়ে যেতে দেখিনি। যেখানে লাস্ট ফ্রাইডেতে 87 মানে 87-এ ক্লোজ করেছিল, সেটা আজকে প্রায় 25%-এর কাছে বেড়ে গিয়ে 110-এ টাচ করে গেছিল এবং তারপরে যদিও বা একটু কুল অফ হয়েছে, শেষে গিয়েও কিন্তু অনেকটাই বেড়ে রয়েছে, প্রায় এখনো 90-92-তে চলছে। তো দেখা গেল যে একটু নিচের দিকে এসেছে। তাহলেও ক্রুড অয়েলটা আমি কয়েকদিন ধরেই আলোচনা করছিলাম, যারা ক্রুড অয়েল বাই করেছে তারা কিন্তু প্রচুর পরিমাণে প্রফিট কামিয়ে নিয়েছে। আচ্ছা যাই হোক, সেটা হয়ে গেল। রুপি অল টাইম লো, রুপি আজকে 53 পয়সা কমেছে, এক দিনে 50 পয়সা 60 পয়সা করে এদিক ওদিক হয়ে যাচ্ছে। 53 পয়সা কমেছে, যেটা ডলার যেখানে দাম দাঁড়িয়েছে 92 টাকা 35 মানে 92.35। তারপরে আছে বন্ড ইল্ড প্রচুর পরিমাণে বাড়ছে। বন্ড ইল্ডের জেনারেলি বন্ড ইল্ড মানে ফেব্রুয়ারিতে 2012 সালের ফেব্রুয়ারিতে এরকম ভাবে বেড়েছিল। এত 10 ইয়ার্সের বন্ড ইল্ডের দাম এত কখনোই বাড়েনি। এখন দাঁড়িয়েছে 4.19 এই বন্ড ইল্ডের পার্সেন্টেজ। তো এখানে কি হচ্ছে যে বন্ড ইল্ড যদি বাড়ে তখন লোকে পয়সা ওদিকে নিয়ে যায়, কারণ ইকুইটির থেকে ওটা বেশি রিটার্ন দেয়, ওখানে সেফ অ্যান্ড সিকিউর, তাই বন্ড ইল্ডের দিকে চলে যায়। আর কি আছে, এফআইআইএস এর কন্টিনিউয়াস সেলিং। মার্চ মাসের ফার্স্ট উইক আজকে পর্যন্ত প্রায় 22,000 কোটি টাকা এফআইআই সেল করে দিয়েছে। তারপরে চলে আসে ভিক্স, ইন্ডিয়ার ভিক্স, এটা নিয়ারলি 20%-এর কাছাকাছি আজকে ওপেনিং হয়েছে। এখন এই ভিক্স মানে কোথায় গিয়ে মার্কেট দাঁড়াবে যতক্ষণ না পর্যন্ত এখনো কোনো রকম সংকেত নেই, কিন্তু আমরা যদি এই ভিক্সটাকে ফলো করি, যতক্ষণ না পর্যন্ত ভিক্সটা কুল অফ হচ্ছে বা ভোলাটিলিটিটা কমছে, নিচের দিকে আসছে, ততক্ষণ ধরে নেওয়া যেতে পারে যে মার্কেটে কিন্তু ডাউন সাইড এখনো পর্যন্ত দাঁড়ায়নি। এবং ভিক্সটাকে ফলো করবো। আর একজনকে ফলো করবো, উনি তো সব থেকে বড় ইনসাইডার ট্রেডার আমার মতে। কিছু হলো না হলো একটা করে নিউজ দিয়ে দিলাম, দিয়ে আমি কোটি কোটি টাকা আয় করে নিয়ে চলে যাচ্ছি মার্কেট থেকে। আমি উইকেন্ডে বলে দিলাম যে এই একটা ওয়ার লাগিয়ে দিলাম, প্রচুর পরিমাণে বেড়ে গেল। আমাদের প্রিয় কাকু ডোনাল্ড ট্রাম্প কাকু, উনি তো একদম এরকম ভাবে ইনসাইড ট্রেডিং করে চলেছেন যে গোল্ডের দাম, গোল্ডের দাম এখন আর বাড়ছে না, গোল্ড এক জায়গায় দাঁড়িয়ে গেছে, তার মানে ওখানে হয়ে গেছে যা। এবার ক্রুডটাকে উপরে নিয়ে গিয়েছে, কারণ ও ক্রুডে পজিশন আছে, একটু বোঝাই যাচ্ছে। আর ইকুইটিতে যখন পজিশন বানাবে, ইকুইটিতে তখন ভাগবে। তো আমাদের কি সেবির কাছে এই ইনসাইডার ট্রেডিংটা তো আমাদের ইন্ডিয়াতে একদম মানে প্রচন্ড পানিশেবল অ্যাক্ট। তো আমাদের সেবির কি হিম্মত আছে এরকম একজন যে ইনসাইডার ট্রেডিং করছে তাকে একটা পানিশমেন্ট জোরদার দেওয়ার? তো দেখা যাক, সেটা তো মনে হয়নি। আপনারা জানান যে আছে কিনা, আর কমেন্ট করে জানান যদি কোন দিকে মার্কেটটা যায়। আর যদি ভিডিওটা ইনফরমেটিভ লেগে থাকে তবে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, আর ইনভেস্ট করতে গেলে নিচে দেওয়া নাম্বারে কল করতে ভুলবেন না। টাটা।